বন্ধুরা, রাজ্যের রাজনীতিতে এবার বড়সড় চমক। বিজেপির নতুন প্রতিশ্রুতি ঘিরে শুরু হয়েছে জোর আলোচনা। তো কি প্রতিশ্রুতি দিয়েছে দেখে নিন। মহিলারা পাবেন প্রতি মাসে ৩,০০০ টাকা, বেকার যুবক যুবতীদের জন্য মাসে ৩,০০০ টাকা, কৃষকদের জন্য বছরে ৯,০০০ টাকা, আর মাত্র ৪৫ দিনের মধ্যেই বকেয়া মহার্ঘ ভাতা দেওয়ার প্রতিশ্রুতি। সঙ্গে মহিলাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে পরিবহন। কিন্তু প্রশ্ন হলো, এই প্রতিশ্রুতি কতটা বাস্তব? কারা পাবেন এই সুবিধা? কিভাবে আবেদন করতে হবে? সব কিছু বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই আপডেট আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ, আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনি যদি এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন, যাতে নতুন ভিডিও আপলোড হলেই সবার আগে আপনি পেয়ে যান। ধন্যবাদ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বঙ্গে বিজেপি বিপুল ভোটে জয় পেতেই আশায় বুক বাঁধছে রাজ্যবাসী। ভোটের আগে নানান আর্থিক প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে গেরুয়া ব্রিগেড। এবার এই সংকল্প বাস্তবায়নের সময় এসেছে বিজেপির। জেনে নিন কি প্রতিশ্রুতি ছিল বিজেপির সংকল্পপত্রে। রাজ্যের অমিত শাহ এই সংকল্পপত্র প্রকাশ করেছিলেন, যেখানে রাজ্যের বিভিন্ন শ্রেণীর মানুষের জন্য একাধিক আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দেওয়া হয়। কি রয়েছে সেখানে? মহিলাদের জন্য মাসে ৩,০০০ টাকা। তৃণমূল সরকার ক্ষমতায় থাকাকালীন রাজ্যের মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করে, যাতে মাসে ১৫০০ টাকা শেষ দেওয়া হচ্ছে মহিলাদের। সংকল্পপত্রে এই টাকায় বাড়িয়ে দ্বিগুণ করার কথা বলেছে বিজেপি। সেই অনুযায়ী প্রতি মাসে ৩,০০০ টাকা পাওয়ার কথা তাদের। এছাড়াও রয়েছে বেকার যুবক যুবতীদের জন্য বিশেষ সুবিধা। এখানেই শেষ নয়, স্নাতক উত্তীর্ণ বেকার যুবক যুবতীদের জন্য প্রতি মাসে ৩,০০০ টাকা ভাতার প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি। যে সকল ছাত্রছাত্রীর প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতে চান, তাদের পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য এককালীন ১৫,০০০ টাকা দেবে সরকার। কৃষকদের জন্য কি বিশেষ সুবিধা দেবে বিজেপি? জয় লাভের পর কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ নিধি প্রকল্পের সঙ্গে রাজ্য সরকারের পক্ষ থেকে আরও ৩,০০০ টাকা যোগ করা হবে, অর্থাৎ কৃষকরা বছরে মোট ৯,০০০ টাকা করে পাবেন। সারা দেশে কিষাণ নিধি যোজনা অনুযায়ী ৬,০০০ টাকা দেয় সরকার। সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য কি সুবিধা? এর মধ্যে সবথেকে বড় বিষয় ছিল ডিএ নিয়ে। বিজেপির সংকল্পপত্রে লেখা রয়েছে, ক্ষমতায় আসার ৪৫ দিনের মধ্যে বকেয়া মহার্ঘ ভাতা ডিএ মেটানো ও সপ্তম বেতন কমিশন কার্যকর করা হবে। এবার সেই দিকে তাকিয়ে রয়েছে রাজ্য সরকারি কর্মীরা। সরকারি স্বাস্থ্য বিমার সুবিধা, অন্যান্য গুরুত্বপূর্ণ ঘোষণা। বিজেপির সংকল্পপত্র অনুসারে আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাবে রাজ্যবাসী। রাজ্যে কেন্দ্রীয় স্বাস্থ্য বিমা প্রকল্প আয়ুষ্মান ভারত চালু করা হবে, যেখানে পরিবার পিছু ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা সুবিধা পাওয়া যাবে। সারা দেশে চালু হলেও বঙ্গে এসে থমকে গিয়েছিল প্রধানমন্ত্রীর আয়ুষ্মান ভারত স্বাস্থ্য বিমা প্রকল্পের সুবিধা। রাজ্য বিজেপির বিপুল জয় লাভের পরই যা নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী। শীঘ্রই বঙ্গে চালু হতে চলেছে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, যার ফলে প্রতি বছরে বিনামূল্যে ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার খরচের জন্য পাবেন আপনি। এতে হাসপাতালে ভর্তি ও ওষুধ ডায়াগনস্টিক খরচ অন্তর্ভুক্ত থাকবে। মহিলাদের জন্য বিনামূল্যে পরিবহন। চমক থাকবে মহিলাদের পরিবহনের ক্ষেত্রেও। সরকারি বাসে মহিলাদের জন্য যাতায়াত সম্পূর্ণ বিনামূল্য করা হবে, এমনই বলা হয়েছে বিজেপির সংকল্পপত্রে। তো ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, আর আপনারা কোন জেলা থেকে দেখছেন ভিডিওটি একটি কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।